আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানেন ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রায় ৩.৫ লক্ষ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, ফেল করেছে। আমরা যদি একটু কেয়ারফুলি দেখি যে কেন এই পরিমাণ শিক্ষার্থী বিগত বছর ফেল করেছে, আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবেই বুঝতে পারি যে তাদের অনেকের উত্তরপত্র বাতিল হয়েছে। উত্তরপত্র বলতে আমি এখানে পরীক্ষার খাতা, এসএসসি পরীক্ষার খাতার কথা বলছি। আপনারা যারা এই বছর ২০২৫ সালে ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই একটা বিষয়ে অবগত রয়েছেন যে আপনাদের পরীক্ষার হলে একটি মাত্র উত্তরপত্র দেওয়া হবে। উত্তরপত্র বাতিল হওয়ার, অর্থাৎ আপনার পরীক্ষার খাতা বাতিল হওয়ার অনেকগুলো কারণ আছে। আপনি যদি একটু অসতর্ক থাকেন, এই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায়, এই সার্টিফিকেট পরীক্ষায় আপনার উত্তরপত্র কিন্তু চিরদিনের জন্য বাতিল হয়ে যেতে পারে। সেই কারণে আপনাকে আগের থেকে সতর্ক হতে হবে। উত্তরপত্র বাতিলের জন্য সবচেয়ে বড় কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বোর্ড থেকে একটি মাত্র উত্তরপত্র দেওয়া হয়। আমাদের ১ নম্বর কারণ হচ্ছে একটা সিঙ্গেল উত্তরপত্র আপনাকে দেওয়া হয়। অর্থাৎ আপনি পরীক্ষার হলে গিয়ে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরপত্রের উপরে যে ওএমআর শিটটা থাকে, এই ওএমআর শিটটাকে কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে বল পয়েন্ট পেন দিয়ে। আপনারা যদি এই উত্তরপত্রে কোনো একটা জায়গায় ভুল করে ফেলেন, নাম্বার লেখার ক্ষেত্রে ভুল করেছেন, অথবা বৃত্ত ভরাটে, বিশেষ করে যদি বৃত্ত ভরাটে ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় যাই লিখে আসুন না কেন, আপনি কিন্তু পরীক্ষায় ফেল হবেন। অর্থাৎ আপনার উত্তরপত্রটি সম্পূর্ণভাবে বাতিল হবে। সেই কারণে আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রয়োজন বোধে এই বৃত্ত ভরাটের আগে ধীরে ধীরে বৃত্ত ভরাটটা করেন। এই যে ৩.৫ লক্ষ শিক্ষার্থী আপনি দেখতে পাচ্ছেন যারা ফেল করেছে, শুধুমাত্র কি না পড়ার কারণে তারা ফেল করেছে? উত্তর হচ্ছে কিন্তু না। উত্তরটা হচ্ছে যে তারা ফেল করেছে কারণ হচ্ছে অনেকে হয়তো ওএমআর শিটে ভুল করেছে, অনেকে হয়তো আপনার এমসিকিউ এর ওএমআর শিটে যে ভুল করেছে, যে কারণে হয়তো তার ফেল আসছে, সামগ্রিকভাবে তাকে ফেল দিয়ে দেওয়া হয়েছে। অথবা এই উত্তরপত্রের যে প্রথম পেজটা, যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওএমআর শিটের মার্ক রয়েছে, এখানে কোনো বড় ত্রুটি করার কারণে তার সামগ্রিকভাবে এই উত্তরপত্রটা বাতিল হয়েছে। আপনারা যারা এই পরীক্ষাটায় অংশগ্রহণ করছেন, আপনাদেরকে আমি বারবার বলেছি যে আপনাদেরকে কিন্তু দ্বিতীয় কোনো উত্তরপত্র দেওয়া হবে না। যদি দ্বিতীয় কোনো উত্তরপত্র দেওয়া হয়ে থাকে, আপনি একটু জিনিস চিন্তা করে দেখেন, হয়তো সমগ্র বোর্ডে, ধরেন একটা বোর্ডে ৩,০০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে, হয়তো ৫টা-৬টা অতিরিক্ত উত্তরপত্র থাকতে পারে। আপনি যদি ওই উত্তরপত্রে ভুল করার পরে উত্তরপত্র আবার পান, তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। কিন্তু যদি আপনি এই উত্তরপত্র না পান, যেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম আপনারা অধিকাংশই পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সমগ্র এই এসএসসি পরীক্ষার খাতাটি বাতিল হবে, সেটা যে বিষয়ের পরীক্ষায় আপনি এই ভুলটা করেন না কেন। সেই কারণে প্রত্যেক দিন সকালবেলা যখন আপনি পরীক্ষার হলে যাচ্ছেন, হলে যাওয়ার অনেক আগে সেখানে থেকে গিয়ে আপনাকে একটা মানসিক প্রস্তুতির ভিতর দিয়ে যেতে হবে, যে যাতে করে এই উত্তরপত্রটায় আপনি কোনো বড় ধরনের ত্রুটি বা ভুল না করেন। ঠিক আছে? এবং প্রয়োজন বোধে আপনি ১ ঘন্টা আগে চলে যান। ঠিক আছে? ওখানে গিয়ে একটা প্রিপারেশন নিয়ে রাখুন। কোন কোন জায়গায় আপনারা ভুল করে থাকেন সেগুলো নিয়ে চলেন একটু আলোচনা করে ফেলেই। দেখেন, সবার আগে এখানে কিন্তু আপনারা বৃত্ত ভরাটে ভুল করে ফেলেন। কিভাবে বৃত্ত ভরাটে ভুলগুলো হয় একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আপনার বোর্ডের বৃত্ত ভরাট করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, এবং তারপরে ফিল আপ করতে হবে বিষয় কোডকে। এখন বিষয় কোডের জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষায় আপনি যেটা দিতে যাচ্ছেন সেটার জন্য একটা নির্দিষ্ট বিষয় কোড রয়েছে। আপনি বাংলা পরীক্ষা দিতে যাচ্ছেন, বাংলা প্রথম পত্র আবশ্যিক, সেটার জন্য একটি বিষয় কোড রয়েছে। ওই নির্দিষ্ট বিষয় কোড অনেক সময় আপনার প্রশ্নপত্রে রাখা থাকে। ঠিক আছে? অথবা আপনার অ্যাডমিট কার্ডেও আপনি সেই বিষয় কোডটি পাবেন। সেই বিষয় কোডটি দেখে যথাযথভাবে আপনি পূরণ করবেন। অনেক সময় এখানে সেট কোড থাকতে পারে, আপনাকে হয়তো এই সেট কোড দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থীরা, আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, অনেক শিক্ষার্থীরা সব কিছুই ফিল আপ করে আসে, এই সেট কোডটা ফিল আপ করে না দিয়ে আসার কারণে তাদের উত্তরপত্র বাতিল হয়। ঠিক একইভাবে অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার পরে আপনার সেই উত্তরপত্রের নাম্বার এবং সেই উত্তরপত্রের যে ঘর রয়েছে এটা ভর্তি না করার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের, যে শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ 5 পাওয়ার কথা ছিল, সে দেখা গেছে যে আপনার এ গ্রেড বা A- পেয়ে বসে আছে। এরকম ভুলও কিন্তু হয়েছে। তাই
উত্তরপত্রের ওয়েমার শিট ফিল আপের ক্ষেত্রে সতর্ক হবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যখন আপনি উত্তরপত্রটা ভরাট করছেন, সেই বৃত্তটাকে কিন্তু ভরাট করার একটি সঠিক নিয়ম রয়েছে। আপনাকে ধীরে সুস্থে এই বৃত্তটা ভরাট করতে হবে। অনেক শিক্ষার্থীরা বৃত্ত ভরাট করতে গিয়ে উত্তরপত্রকে ছিঁড়ে ফেলেন, এটার কারণেও আপনার উত্তরপত্র বাতিল হতে পারে। আচ্ছা, তাহলে আমি যে প্রথম কারণটা বললাম সেটা হচ্ছে আপনাকে কিন্তু দ্বিতীয় কোনো উত্তরপত্র দেওয়া হবে না। একবার আপনি খাতায় উপরে যদি ভুল করে ফেলেন, আপনাকে কিন্তু দ্বিতীয় খাতা দেওয়া হবে না। তাই এই ভুলটা ভুল করেও করবেন না। 2 নাম্বার ব্যাপার, দেখুন, ভুলভাবে বৃত্ত ভরাট করবেন না। আপনার উপরে যে সংখ্যাটি আপনি লিখেছেন, এক্স্যাক্টলি সেই বৃত্তটাকেই আপনাকে ভরাট করতে হবে। অনেক সময় আপনি এক ঘরের বৃত্ত আরেক ঘরে ফিল আপ করে ফেলতে পারেন নিজের অজান্তেই। এটা করলেও কিন্তু আপনার উত্তরপত্র সম্পূর্ণভাবে বাতিল হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি পরীক্ষার হলে গিয়ে অনেক শিক্ষার্থীরা দেখবেন যে প্রশ্নপত্রে প্রশ্ন পাওয়ার পরে সে উত্তর লেখা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ ভুল। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ওয়েমার শিটটা, উত্তরপত্রের উপরে যে ওয়েমার শিটটা আছে সেটা আপনি আগে ফিল আপ করে নেবেন। প্রয়োজন বোধে আপনার আশপাশে যে টিচাররা আছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি দেখেছি যে অনেক বোর্ড পরীক্ষকরা তারা কিন্তু হেল্প করার জন্য মোটেও আগ্রহী না, কারণ তারা এটা বোর্ডের একটা পরীক্ষা, আপনার একটা সার্টিফিকেট পরীক্ষা হচ্ছে। কিন্তু যদি আপনি না বুঝতে পারেন কোনো কিছু, তাদের কাছ থেকে জেনে নেন প্রয়োজনে। কারণ হচ্ছে যদি এই উত্তরপত্রটা ভুল হয়ে যায়, আপনার সমগ্র পরীক্ষা কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাই উত্তরপত্রের প্রথমেই যে কাজটা করবেন উত্তরপত্র পাওয়ার, এই উত্তরপত্রের যে কোন কোন জায়গায় কি কি বসাতে হবে সেটা সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন। তারপরে আপনি উত্তর লেখা শুরু করবেন, তার আগে না। আপনি উত্তর লিখে যদি ওই পরে গিয়ে এখানে যদি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সময় পাবেন না। যদি আপনাকে দ্বিতীয় উত্তরপত্র দেওয়া হয়, যেটা আমি বলে দিয়েছি, 100% শিওর থাকতে পারেন আপনাকে দ্বিতীয় উত্তরপত্র দেওয়া হবে না। ঠিক আছে, দ্বিতীয় উত্তরপত্র দেওয়া হবে না, কারণ উত্তরপত্রে অনেক সময় উত্তরপত্রে ভুল থাকে, উত্তরপত্রে সমস্যা থাকে, ওয়েমার শিট বাঁকা থাকে। সো একটা কেন্দ্রে 3000 জন পরীক্ষার্থীর জন্য হয়তো একটা বা দুইটা এক্সট্রা থাকতে পারে, আপনি সেটা পাবেন এটা আপনি কিভাবে বলতে পারেন? এই ভুলটা কখনো করবেন না। তারপরে দেখুন লিখন ত্রুটি। এখানে একটা জিনিস মনে রাখবেন, উত্তরপত্রের ভিতরে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত নাম, আপনার ঠিকানা, আপনার ব্যক্তিগত কোনো তথ্য লিখতে পারবেন না। যখন আপনি চিঠি লিখছেন, যখন আপনি রিপোর্ট বা অন্য কোনো কিছু লিখছেন, যাই লিখছেন, যেখানে আপনার নাম লেখার প্রয়োজন আসতে পারে বা কোনো নাম ব্যবহারের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের নাম আপনি লিখতে পারবেন না। আপনার ব্যক্তিগত কোনো তথ্য রিভিল হয়ে গেলে আপনার উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে। যদি পরীক্ষক দেখে আপনি ব্যক্তিগত কোনো তথ্য দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, এগুলো দিলে সে সামগ্রিকভাবে আপনাকে কিন্তু এই পরীক্ষার উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে। এরপরে দেখুন, এছাড়া লিখন ত্রুটির ক্ষেত্রে আপনারা আরও অনেক ত্রুটি করতে পারেন। অনেক সময় আপনারা এই যে লেখার সময় আপনি যখন আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখছেন, এই লেখার ঘরগুলোর ভিতরে আপনারা ভুল করে ফেলেন। আপনাকে ঘরগুলো গুনে দেখতে হবে যে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের যতগুলো ঘর আছে এখানে ততগুলো ঘর আছে কি না। ঠিক আছে, আপনার যদি বোর্ড যেটা থাকে সেই বোর্ডের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং যে যে জায়গা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে যে ওয়েমার শিটটি, এটা কিন্তু উত্তরপত্রের যে খাতার সামনে এই ওয়েমার শিটটি লাগানো থাকে। এটার উপরে বেশ কিছু জায়গা আছে যেখানে লেখা যাবে না। ওখানে যদি আপনি কোনো কিছু দিয়ে লেখেন, কোনো কিছু দাগ দেন, তাহলে ওয়েমার শিটটা ওয়েমার মেশিন বাতিল হিসেবে কিন্তু গণ্য করে নেবে, এটা কিন্তু আর ইভ্যালুয়েশনই হবে না। ঠিক আছে, একইভাবে যখন আপনাকে এমসিকিউ এর ওএমআর শিট দেওয়া হয়, সেইখানেও কিন্তু আপনার পুনরায় কি করতে হয়, ফিল আপ করতে হয়। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন পাওয়ার পরে উত্তর লেখা শুরু করে দেয়, কিন্তু তারা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ওই নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এগুলোর কোনো একটা বাদ রেখে আসে। একটা তথ্য বাদ রেখে আসার কারণে কতজন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে আপনি জানেন? তো এই লিখন ত্রুটি, এই ধরনের কাজগুলো করা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এই উত্তরপত্রের প্রথম যে পার্টটা আছে, এই পার্টটাকে কিন্তু এক্সামিনেটর যারা আছে, পরীক্ষক যারা আছে, তারা নিয়ে যাবেন। যেহেতু তারা নিয়ে যাবেন, এই উত্তরপত্রটাই যদি কোনো ভাঁজ করা হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে পরীক্ষার হলে যে উত্তরপত্র বা খাতা দেওয়া হয়, সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে, এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার এই পরীক্ষাটিকে এখানে কিন্তু আপনার দাগ টানতে হয়। আপনারা অনেকেই মার্জিন টেনে থাকেন। মার্জিন টানতে গিয়ে যদি আপনি এই সর্বনাশা ভুলটা করে ফেলেন যে আপনি এখানে মার্জিন টানতে গিয়ে হলো কি, আপনি পরীক্ষার উত্তরপত্রটা ভাঁজ করে ফেলছেন। ওই ভাঁজ করার কারণেই আপনার এই ওএমআর শিটটা রিভ্যালুয়েশন হবে না। সো ভুল করেও যাতে এই
পরীক্ষার উত্তরপত্রটি ভাঁজ না করেন। আপনি টেস্ট পরীক্ষা দিচ্ছেন, তখন ভাঁজ করতেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটা বোর্ড পরীক্ষার খাতা। সো এক্ষেত্রে আপনি এই কাজটা করলে আপনি একটা বড় রকমের সমস্যায় পড়বেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, এভাবে আপনার উত্তরপত্র পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। ঘষা মাজা করা, একবার আপনি যদি ভুল বৃত্ত ভরাট করে থাকেন, এরপরে আপনি যেই ঘষা মাজা যাই করুন না কেন, এই উত্তরপত্র কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে। আপনাকে নতুন উত্তরপত্র নিয়ে আবার উত্তর লিখতে হবে। তাই যদি কখনো কোনো জায়গায় দেখুন যে আপনার ঘষা মাজা হয়ে গেছে, আপনার একটা বৃত্ত ভরাট করতে গিয়ে কালি ছড়িয়ে গেছে, ঠিক আছে, এরকম হয়ে গেলে ইমিডিয়েটলি যে পরীক্ষক আছে তাদের সাথে যোগাযোগ করুন এবং উত্তরপত্রটি বদলিয়ে নিন, ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই দেখবেন যে আপনি যে উত্তরপত্রটা নিচ্ছেন সেটা ঠিক আছে কিনা। অনেক সময় আপনাকে হয়তো তারা এই উত্তরপত্রের ফার্স্ট পেজ দিয়ে দিতে পারে না, আপনার এটার সাথে এই উত্তরপত্রের দুটো পার্টের ম্যাচ হইতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, গোপনীয় তথ্য বলতে আমি ব্যক্তিগত তথ্যের কথা বলেছি, ওই তথ্যগুলো এখানে আপনি উল্লেখ করতে পারবেন না। এবং পরীক্ষক যারা এই পরীক্ষার খাতা পর্যবেক্ষণ করবেন, দেখবেন, তাদের উদ্দেশ্য করে আপনি কোনো কথা লিখতে পারবেন না। এগুলো গোপনীয় তথ্য। এই সমস্ত কথা, আপনার ব্যক্তিগত নাম, ঠিকানা, এই ধরনের তথ্যগুলো লেখা থেকে বিরত থাকবেন। তারপরে আসছে কালির প্রয়োগ। এই পরীক্ষার জন্য আপনাকে বল পয়েন্ট পেন ইউজ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে ওএমআর শিটে যদি আপনি অন্য কোনো কালি, আপনি যদি পেন্সিল ব্যবহার করেন, আপনি যদি জেল পেন ব্যবহার করেন অথবা ওয়েল জেল পেন ইউজ করেন, যেই পেন ইউজ করেন বল পয়েন্ট কালি ব্যতীত, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওএমআর শিট একদমই ইভ্যালুয়েট করবে না, আপনার উত্তরপত্র চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। একদম এখানে ইউ ডোন্ট হ্যাভ এনি চান্স যদি আপনি কালি উল্টাপাল্টা জায়গায় প্রয়োগ করেন। ঠিক একইভাবে যদি ওএমআর শিটের কোনো জায়গায় কালি লেগে যায়, অনেক সময় আপনার হাতে কালি লেগে আছে, সেটা ওএমআর শিটে ভরে যাচ্ছে, অনেকে হয়তো খেয়াল করছেন না, পরীক্ষার হলে লেখার সময় নিশ্চয়ই দেখেছেন আপনার হাতের বিভিন্ন জায়গায় কালি লেগে যায়। ওই কালিগুলো যদি ওএমআর শিটের ভিতর লাগে, সেটা এমসিকিউ এর হোক আর আপনার মূল উত্তরপত্রের হোক, সেটা বাতিল বলে গণ্য হবে। এরপরে হচ্ছে স্বাক্ষর ভুল। আপনারা নিশ্চয়ই জানেন, যখন আপনি এসএসসি পরীক্ষা বা এই মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছেন, তখন আপনি একটা নির্দিষ্ট স্বাক্ষর দিয়েছেন। আপনি কি জানেন যে প্রত্যেক বছর কি পরিমাণ শিক্ষার্থী বিভিন্ন রকম স্বাক্ষর দিয়ে থাকে এই পরীক্ষার হলে গিয়ে? ভুল স্বাক্ষরের কারণে হাজার হাজার শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। আপনার পরীক্ষার যে রেজিস্ট্রেশনের সময় যে স্বাক্ষর দিয়েছেন, সেই স্বাক্ষরটা আপনার এমন স্বাক্ষর হতে হবে, স্বাক্ষর মানে কি আপনার নিজের নাম আপনি যেভাবে লেখেন বা যে স্বাক্ষরটা আপনি দেন শুধু সেটা, স্বাক্ষর মানে আপনার নাম হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। কিন্তু যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন সেই সেম স্বাক্ষরটা আপনাকে দিতে হবে। যদি আপনি এমন করেন যে আপনি এমন স্বাক্ষর দিয়েছেন যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দেননি, তাহলে আপনার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। উত্তরপত্র বাতিল হওয়ার যে সমস্যাটা, এটা অনেক বড়, অত্যন্ত প্রকট একটি সমস্যা। এবং প্রত্যেক বছর শিক্ষার্থীরা, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যাদের গোল্ডেন জিপিএ 5 পাওয়ার কথা, বোর্ডে ভালো করার কথা, ঠিক আছে, তাদের প্রত্যেক বছর এইভাবে তারা অনেকেই উত্তরপত্র তাদের বাতিল হয় এবং এটা নিয়ে অনেক ঘটনা ঘটে যায়। সো সেই কারণে আপনাদেরকে বলবো যে যেহেতু আপনারা প্রথমবারের মতো একটা সার্টিফিকেট বোর্ড পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছেন, অত্যন্ত কেয়ারফুলভাবে এই জিনিসগুলো স্টাডি করেন। আমার ভিডিওটাকে প্রয়োজনে বারবার দেখে নিয়েন। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন। আর যারা এসএসসি পরীক্ষা 2025-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদের কোর্স ক্লাস চলছে প্রত্যেক দিন, আপনাদের এখানে পার্টিসিপেট করে সমগ্র বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে এবং একাগ্রচিত্তভাবে সাধনা করে এই পরীক্ষাটিকে সবচেয়ে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন। কারণ দ্বিতীয়বার এই পরীক্ষায় এই উত্তরপত্র যেরকম আপনি দ্বিতীয়বার পাবেন না, এই পরীক্ষায় বসার সুযোগও 99% ক্ষেত্রে আপনি কিন্তু আর পাবেন না। তাই এখনই সময় থাকতেই প্রস্তুতি। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের এসএসসি পরীক্ষা 2025। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের এসএসসি পরীক্ষা 2025-এর সম্পূর্ণ একটি রুটিন, ফিক্সড একটি রুটিন পাবলিশ হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই পরীক্ষাটি আপনাদের কেমন হবে। এই পরীক্ষার ক্ষেত্রে যেহেতু এটা একটা বোর্ড পরীক্ষা, এটা একটা সার্টিফিকেট পরীক্ষা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই পরীক্ষার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটাকে আপনাকে সারা জীবন বহন করতে হবে। এটা কিন্তু এমন কোনো পরীক্ষা, আপনারা হয়তো জেএসসি পরীক্ষা দিয়েছেন বা অন্য কোনো পরীক্ষা দিয়েছেন, হয়তো স্কুলে পরীক্ষা দিয়েছেন, ইট ডাজন্ট ম্যাটার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন কোনো জবের জন্য যাবেন, আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবেন, আপনার জীবনে সারা জীবন আপনাকে যে সার্টিফিকেটটা বহন করতে হবে,
আপনি যে মানুষের সামনে যখন নিজেকে পরিচিত করবেন, তখন কিন্তু আপনাকে এই পরিচয় দিতে হবে যে আপনি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষাটা পাশ করেছেন, কোন বোর্ড থেকে আপনি এই মেট্রিক পরীক্ষাটা পাশ করেছেন। ঠিক আছে? এবং 2025 সাল এর এসএসসি পরীক্ষা যদি আপনি মনে করেন যে 2024 সালের মতো হবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবতেছেন। কেন ভুল ভাবতেছেন বলেন তো? দেখুন, 2024 সালে সেই সময় আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, সেই সময় কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই আপনারা জানলে অবাক হবেন, সেই বছরও 2 লক্ষেরও বেশি শিক্ষার্থীকে কিন্তু ফেল করা হয়েছে। আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি মিনিমাম 2 লক্ষ থেকে 3 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। ঠিক আছে? এবং এসএসসি পরীক্ষায় আপনি যদি একটা পরীক্ষা খারাপ করে ফেলেন, আপনার কিন্তু সামগ্রিকভাবে পুরো পরীক্ষাটাই ফেল আসবে। ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে এই যে 2024 সালে কিন্তু তখন আওয়ামী সরকার ছিল। সেই সময় আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক ক্ষেত্রেই এই বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিছু হয়েছে। অর্থাৎ অনেক স্টুডেন্টরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পরীক্ষা অনেকের প্রশ্ন পেয়ে গেছে। এই বছর এই ধরনের ঘটনা ঘটবে না। এই বছর বোর্ডে অনেক ক্ষেত্রেই আপনি যে ধরনের ল্যাক্স ছিল, সরকার হয়তো অনেককে জিপিএ 5 দিয়ে দিয়েছে একটু বেশি করে দেওয়ার জন্য, যাদের একটু ধরেন 78 মার্ক ছিল যাদেরকে 80 দিয়ে দিয়েছে। কিন্তু এই বছর কিন্তু এই কেস হবে না। কেন বলুন তো? একটা সরকার পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? এবং তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু সমস্যা আমি নিজে অবজার্ভ করতেছি, সেটার ভিতরে একটা হচ্ছে রুটিন সংক্রান্ত একটা সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 10 তারিখ 2025 সাল থেকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে অল্প সময়ের ভিতরে এই পরীক্ষাটা হয়ে যাচ্ছে। বেশ কিছু পরীক্ষার আগে আপনারা যদি খেয়াল করেন, দেখেন এখানে ইংলিশ পরীক্ষার আগে মাত্র একদিন করে গ্যাপ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনাদের জন্য ইংলিশে A+টা মিস হয়ে যায়। আমি এই যে কিছুক্ষণ আগেও দেখলাম যে আমার অনেক শিক্ষার্থী যারা এখানে যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে 24 সালে, তাদের অনেকেই তাদের এই ইংলিশে A+ মিস করেছে। ও পরীক্ষায় কিন্তু তারা অংশগ্রহণকারী, তাহলে A+টা তাদের মিস হইলো কিভাবে? এত ভালো স্টুডেন্ট তাহলে মিস হচ্ছে কিভাবে? কারণ হচ্ছে ইংলিশ পরীক্ষায় আপনি যতই ভালো পরীক্ষা দেন না কেন, অনেক সময় এক্সামিনেটর যারা আছে, যারা পরীক্ষক আছেন, তারা আপনাকে মার্ক দিবে না। সো এই জন্য এই পরীক্ষাটার একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার। আপনাকে সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা দিচ্ছেন না। তো এখানে দেখেন এই রুটিনের ভিতরে ওনারা মাত্র একদিন গ্যাপ দিয়ে রাখছে। এটা একটা বড় সমস্যা। এরপরে দেখেন, একইভাবে আমি বলেছি আপনাদেরকে যে এই যে বেশ কিছু পরীক্ষার আগে আইসিটি পরীক্ষা যারা আপনারা দিবেন, আইসিটি পরীক্ষার আগে কোনো গ্যাপ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে রসায়ন পরীক্ষার আগে মাত্র একদিন গ্যাপ। ঠিক আছে? রসায়নে প্রচুর পরিমাণ শিক্ষার্থী A+ মিস করে থাকে। গণিত পরীক্ষার আগে যে গ্যাপ আছে 2 দিন গ্যাপ, এটা আমার মনে হয় যে সাফিসিয়েন্ট না। যদিও অনেকের জন্য যারা আপনারা ম্যাথ পারেন, কিন্তু নন সায়েন্স স্টুডেন্ট যারা আমি দেখেছি তারা অনেকে BC গ্রেডও পেয়েছে এই পরীক্ষাটাতে। অর্থাৎ গণিত পরীক্ষা তাদের স্বভাবতই খারাপ হয়ে যায়। অনেক স্টুডেন্ট আছে গণিত পারে না। তো 3 দিন যদি গ্যাপ থাকতো, 4 দিন গ্যাপ থাকলে এখানে কিন্তু একটা শিক্ষার্থী যেহেতু পরীক্ষার সময় তার এমনিই প্রেশার থাকে, সে হয়তো 3-4 দিনে একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারতো। এখানে কিন্তু গ্যাপ যথেষ্ট কম আছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই বছর 2024 সাল থেকে এই বছরের কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হবে। কারণ কি? দেখেন, সরকার পরিবর্তনের ফলে অনেক এই যে শিক্ষা বোর্ড যেগুলো আছে, আপনারা ঢাকা বোর্ডের নাম শুনেছেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, ঠিক আছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ডের নাম আপনারা শুনেছেন। এই বোর্ডে কিন্তু একটা বড় রকমের রদবদল হয়েছে। যারা প্রশ্ন আগের বার করেছে, গত 3-4 বছর ধরে যারা প্রশ্ন করে আসতেছিল, একই টাইপের প্রশ্ন কিন্তু হচ্ছিল। ঠিক আছে? ওই টাইপের প্রশ্ন কিন্তু এই বছর আর হবে না। প্রশ্নপত্রের একটা কোয়ালিটিটিভ একটা পরিবর্তন হবে, কোয়ালিটির পরিবর্তন হবে। আপনি পরীক্ষার প্রশ্ন দেখে ভাববেন যে আরে এরকম তো প্রশ্ন আগে দেখি নাই, আগের বোর্ড কোয়েশনগুলো তো এরকম ছিল না। তো এইরকম কিছু অস্বাভাবিক পরিবর্তন হবে। শুধু তাই না, এই পরীক্ষার ভিতর যে প্যাসেজগুলো আসবে ইংলিশের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, বা যে উদ্দীপকগুলো আসবে সৃজনশীল প্রশ্নের জন্য, সেক্ষেত্রেও আপনি একটা বড় পরিসরের পরিবর্তন দেখতে পাবেন। তাহলে রুটিন সংক্রান্ত একটা সমস্যা এখানে কিন্তু আমরা স্পষ্টভাবেই দেখতে পাইতেছি। এই রুটিনটার ভিতরে আরও বেশ কিছু সমস্যা আছে। দেখেন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা থিওরিটিক্যাল পরীক্ষা, তাই না? সমাজ আমরা যেটাকে বলি আর কি। তো এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটার আগ দিয়ে দেখেন একটা হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে, এবং এটা ব্যক্তিগত বলতে গেলে আপনি এখানে একদিন মাত্র গ্যাপ পাচ্ছেন। দেখেন, থিওরিটিক্যাল পরীক্ষাগুলোতে অনেক শিক্ষার্থীদের কিন্তু A+ মিস হয়ে যায়। কারণ কি বলেন তো? আপনি ফুল অ্যান্সার দিয়ে আসছেন, আপনি এক্স্যাক্ট কারেক্ট অ্যান্সার দিয়ে আসছেন, কিন্তু পরীক্ষক আপনাকে 4-এর জায়গায় কত দিয়ে দিবে? 2 দিয়ে দিবে, সর্বোচ্চ 2 দিবে, 2-এর বেশি সে দিবে না হয়তো। তাহলে এইখানে কিন্তু আপনার প্লাস মিস হওয়ার একটা বড় রকমের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে?
তো এই রেজাল্ট এভাবে আপনাদের খারাপ হইতে পারে। আরেকটা বড় সমস্যা দেখেন, এই যে রমজান মাস, অনেকে বলে থাকে যে রমজান মাসে পরীক্ষা হয়ে গেলে, হ্যাঁ রমজান মাসে পরীক্ষা হলে সমস্যা হতো, কিন্তু সমস্যাটা হচ্ছে রমজান মাসে কি আপনি রোজা রাখবেন না পড়াশোনা করবেন? খুবই ইম্পর্টেন্ট কথা। আমরা নিজেরাই আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা যারা রোজা রাখি, রোজা রাখার পরে কিন্তু একটা দীর্ঘ সময় জুড়ে পড়াশোনা করা সম্ভব হয়ে ওঠে না। আপনি হয়তো রোজা রাখতেছেন, কিন্তু আপনি কি পড়াশোনাটা করতে পারবেন ওইভাবে? একটা স্বাভাবিক মানুষ কিন্তু ওইভাবে পড়াশোনার পিছনে যে শ্রম দেওয়া প্রয়োজন সেটা কিন্তু সে দিতে পারবে না। তো এই যে দেখেন রমজান পড়বে, রমজানের পর দুইটা সপ্তাহ পরে কিন্তু পরীক্ষাটা হতে পারতো, এটা জাস্ট রমজানের ঈদের পরপরই কিন্তু এই পরীক্ষাটি হয়ে যাচ্ছে। সো এটা এক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেকের কিছু সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে এই পরীক্ষাটার জন্য একটা যথাযথ প্রিপারেশন আপনাকে নিতে হবে। এর পাশাপাশি দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে 2024-এর একটা প্রভাব। 2024 শেষ হলো, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক শিক্ষার্থী এই মুহূর্তেও অনেক শিক্ষার্থী হাসপাতালে আছে। এবং শুধু তাই না, এই যে 2024 সালে যে 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 একটার পর একটা যে ঘটনাগুলো ঘটতেছে সেই সময় থেকে, এটার কিন্তু একটা প্রভাব শিক্ষার্থীদের মনের উপর রয়েছে। তারা কিন্তু এখনো এই যে এখন 2025 সালে বসে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু ওই ইটা থেকে বের হইতে পারি নাই এখনো, যে আমি এখনো 2024 সালে নাই। কারণ একটা বছর, খুবই কঠোর একটা বছর আমাদের সবার উপর দিয়ে গিয়েছে। এই সময় হয়তো অনেক শিক্ষার্থীদের ভালো প্রিপারেশন নাই। যেহেতু তাদের প্রিপারেশন নাই, তারা পরীক্ষার হলে যে কি করবে আপনি বলেন তো? এই অল্প সময়ের ভিতরে এখন আপনাদের হাতে যে 3 মাস সময় রয়েছে, আপনাদের উচিত হচ্ছে এই সময়ের ভিতরে সর্বোচ্চ একটা প্রিপারেশন নেওয়া ফেলা। যেহেতু এমন একটা পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, যে পরীক্ষায় আপনি কিন্তু সেকেন্ড টাইম হয়তো 99% স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে এই বোর্ড পরীক্ষাটা, এই সার্টিফিকেট পরীক্ষাটা, যেটার মাধ্যমে আপনি আপনার এমন একটা সার্টিফিকেট অর্জন করবেন যে সার্টিফিকেটটা কিন্তু অন্য কোনোভাবে আপনি আর পরিবর্তন করতে পারবেন না। একবার আপনি এই যে গণিতে A+ মিস করে ফেলছেন, শেষ। আপনি আর জীবনেও এটাকে আর রিট্রিভ করতে পারবেন, তুলতে পারবেন না আর। ঠিক আছে? তো এই জন্য সর্বাত্মক একটা প্রিপারেশন নিন। আরেকটা কথা বলবো, যেটা বোর্ড পরিবর্তনের কারণে প্রশ্নপত্রের মানে আপনি হিউজ পরিমাণ পরিবর্তন দেখবেন। আমি যেটা দেখেছি যে এরকম পরিবর্তনের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে না যে আগামী বছর প্রশ্নটা কিরকম হবে এক্স্যাক্টলি। ঠিক আছে? তো আমরা এখানে আপনাদেরকে সামগ্রিকভাবে একটা নির্দেশনা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবার আগে একটা কথা বলবো যে অনেক জায়গায় আপনারা দেখতেছেন যে 2025 সালের শিক্ষার্থীর জন্য অনেক বড় সুখবর। আমার কাছে আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই পরীক্ষাটি আপনাদের জন্য খুবই কঠিন হবে। এবং অধিকাংশ শিক্ষার্থী, আমি বলেছি বিগত বছর আপনারা নিশ্চয়ই জানেন, সে আওয়ামী লীগে আমরা যেখানে 3 লক্ষ স্টুডেন্টের বেশি ফেল করেছে, এই বছর আপনার 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল করবে। ঠিক আছে? এবং শুধু তাই না, অনেক শিক্ষার্থীর, প্রচুর পরিমাণ শিক্ষার্থী যাদের আপনাদের A+ পাওয়ার কথা, আপনি দেখেন এই যে পরীক্ষার ভিতরে যে গ্যাপগুলোর, যে পরীক্ষার যে 1 মাস সময়ের ভিতরে যে খুবই দ্রুত পরিসরে যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এই গ্যাপগুলো সঠিকভাবে দেওয়া হয়নি। আমি বলে দিলাম যে এক্ষেত্রেও আপনারা অনেক বেশি ডিসক্রিমিনেশনের শিকার হবেন, পরীক্ষা আপনাদের অনেকের খারাপ হয়ে যাবে। সবার আগে এখন বলে রাখতেছি যে পরীক্ষা ভালো করতে হলে আপনারা কি করতে পারবেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন, আপনাদের এখানে ভর্তি হয়ে কোর্স করছেন যারা, তারা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেক দিন ক্লাস করাচ্ছি আপনাদেরকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে এই যে বিষয়টা, এই যে ধরেন এসএসসি পরীক্ষায় আপনাদের পরীক্ষা খারাপ হয়, কেন হয়? নিজের কাছে একটু প্রশ্নটা করুন। কারণ আপনারা অ্যাওয়্যার না, আপনারা সচেতন না। আপনারা নিজে হয়তো এই যে সমস্যা, অনেকে আপনাদের এই কথা বলেছেন যে ভাই আমি তো পড়তে চাচ্ছি, পড়তে পারছি না কেন? এটা হচ্ছে আপনার চিন্তাধারার সমস্যার কারণে। আপনি বুঝতে পারতেছেন না ভাই, এটা আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এখন। একবার যদি আপনি পরীক্ষাটা খারাপ করে ফেলেন, আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করবেন না, আমি এখানে হাজার হাজার এরকম স্টুডেন্ট পেয়েছি, হাজার হাজার, যারা আমার সাথে যোগাযোগ করেছে, বলেছে যে ভাই আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, জিপিএ হচ্ছে 4.5। ঠিক আছে? এসএসসি পরীক্ষায় শেষ। ও তো আর ওর কিভাবে, আপনি এই যে একবার যদি জিপিএটা একবার খারাপ হয়ে যায় একটা শিক্ষার্থীর, পরে সে যথেষ্ট চেষ্টা করেও, যথেষ্ট কষ্ট করেও কিন্তু আর এগুতে পারে না। যদিও বোর্ড থেকে কিন্তু ভালো নাম্বার দেওয়া হয়েছিল গত বছর, এবছর কিন্তু এরকম ভালোভাবে মার্ক করা হবে না, সরকার পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? তো তাহলে দেখেন কি পরিমাণ ট্র্যাজেডি, কি পরিমাণ দুর্দশার ভিতরে তারা পড়ছে। খুবই খারাপ অবস্থা। এই মেডিকেল ভর্তি পরীক্ষায় সে আর টিকতেই পারবে না জীবনেও, কারণ এসএসসি পরীক্ষায় একটা খারাপ রেজাল্ট করে ফেলছিল, এখানকার কারণে নাম্বার কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। এই যে শিক্ষার্থীদের উপরে যে এই যে দুর্দশাগুলো নেমে আসে, সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি
ফোকাস করছেন না। আপনার এখন উচিত হচ্ছে একাগ্রচিত্তভাবে লেগে থাকা। আমার এখানে কোর্সে যারা ভর্তি হয়েছেন, আমি আপনাদেরকে বলেছি যে এইভাবে কিভাবে আপনারা এই ফোকাসটা ধরে রাখবেন। আপনাকে দীর্ঘ সময় জুড়ে বইয়ের সাথে লেগে থাকতে হবে। কিভাবে লেগে থাকবেন? আমার প্রোগ্রামে যারা এসেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আপনাদেরকে ট্রেন করেছি। আমার এখান থেকে অনেক শিক্ষার্থীরা অনেক বড় সাফল্য অর্জন করেছে শুধুমাত্র যারা আমার কথা শুনেছে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা কথা আমার এখানে ভর্তি হওয়ার পরেও আমার কথা শোনেন নাই, এবং না শোনার কারণে যেটা হয়েছে আপনাদের পরীক্ষা খারাপ হয়েছে। ঠিক আছে, আমার এখান থেকে অজস্র শুনাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা চান্স পেয়েছে, এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় যারা গোল্ডেন জিপিএ পেয়েছে, সবার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যা বলেছি। কারণ আমি নিজে, আপনারা নিশ্চয়ই জানেন, ঢাকা বোর্ডে আমি 5ম মেধাস্থান অর্জন করেছিলাম এই বোর্ড পরীক্ষাতে, যে পরীক্ষাটায় আপনারা 2025 সালে অংশগ্রহণ করতে যাচ্ছেন। সেই রকম একটি বোর্ড পরীক্ষাতে আমি এরকম ভালো করেছি। এটার রিজন হচ্ছে আমি জানি যে এই পরীক্ষাটা অত্যন্ত কঠিন এবং সেটার জন্য আমার খুব কঠোর একটা প্রিপারেশন ছিল। আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি সমস্ত জিনিস আপনাদের, যারা আমরা এখানে ভর্তি হয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন। আমি আপনাদেরকে ট্রেন করছি এবং আপনাদেরকে একটা কথা বলবো যে একটা বড় জিনিস অর্জন করতে হলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু কষ্ট স্বীকার করতে হবে। এই সময়টায় সেই কষ্টটা করে ফেলুন, কারণ একবার পরীক্ষার এই চোখের পলকে কিন্তু 10ই এপ্রিল এসে পড়তেছে, এবং আপনারা একবার যদি